স্বেচ্ছাসেবক দল সহ বিএনপি এবং জাতীয়তাবাদী মহিলা দলের মহিলা এখানে এসেছেন কষ্ট করে এবং সাংবাদিক ভাইয়েরা আসসালামু আলাইকুম। দীর্ঘ সংগ্রামের পরে সবাই মোবাইলটা নামায় নেট তুলাম মাটি থেকে হাসিনা পালিয়েছে সত্য, কিন্তু সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি আজকের এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রশ্ন, ওই আয়নাঘর থেকে কাশ্মীর ফিরেছে, কাশ্মীর ফিরেছে, অনেকেই ফিরেছে, সিলেটের কৃতি সন্তান ইলিয়াস আলী কেন ফিরেনি? কোথায় রেখেছে? এই প্রশ্নের উত্তর বৃহত্তর জানতে চাই। আমাদের প্রশ্ন, অবিলম্বে ইলিয়াস আলী কোথায় আছে তা আমাদেরকে জানাতে হবে, ফেরত দিতে হবে। আমরা দেখেছি ওই ক্যান্টনমেন্টের ভিতরে আয়নাঘর তৈরি করেছিল খুনি হাসিনা, সেখানে মানুষকে রেখে নির্যাতন করেছে, হত্যা করেছে, খুন করেছে। সেই আয়নাঘরে শত শত মানুষের কঙ্কাল উদ্ধার হয়েছে। সেই জায়গায় আমরা আজকে জানতে চাই, যারা শেখ হাসিনাকে সেই ব্যক্তি দিয়েছে তাদের কাছে আমাদের প্রশ্ন, ইলিয়াস আলী কোথায়? জেনারেল জিয়াকে গ্রেফতার করেছেন, তাকে জিজ্ঞেস করেন ইলিয়াস আলীকে কোথায় রেখেছে। আজকে সিলেটের এই আলিয়া মাদ্রাসা মাঠ থেকে আমাদের একটাই প্রশ্ন, আমাদের ইলিয়াস আলীকে আমরা ফেরত চাই। প্রিয় ভাইয়ের আমার, হাসিনা পালিয়েছে, কিন্তু এখানে আমাদের আন্দোলন থেমে যায়নি, গণতন্ত্র এখনো মুক্ত হয়নি। আমাদেরকে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে মুক্ত করতে হবে। সেই আন্দোলনের কাফেলায় আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আপনারা সকলে অংশগ্রহণ করবেন এবং গণতন্ত্রকে মুক্ত করবেন। সবাই ভালো থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ।